পালায় যাওয়ার পর আমরা কাজী অফিসে বিয়ে করি। বিয়ে করার পর ও আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে উঠায়। ফ্ল্যাটে নিয়ে উঠানোর পরে দেখি ২-১ দিন মানে ফ্ল্যাটে থাকার পরে এখন আমাকে বলতেছে কি, "চলো, এই আব্বা-আম্মা তো মাইনে নিবে না এখন আপাতত, আমরা আপাতত একটু বাহিরেই থাকবো। যখন মেনে নিবে তখন চলে আসবো।" তো আমি বললাম, "তুমি তো বলছিলা যে তারা নাকি পরে মেনে নিবে।" বলতেছে, "এখন মানবে না। যখন মানবে তখন আসবো।" তো ওই বাসায় মানে আমি ওরে নিয়ে চলে আসি। আসার পরে একটা মানে উম ঘনবসতির ভিতরে সে রুম নেয়, টিন সেট রুম। তো আমার বাসায় আমি যখন থাকি, পরে দেখি কি মানে সে কাজে চলে যায়। হাতে গামছা-টামছা নিয়া। তারপর লাস্টে আমি বলি, "কোথায় গেছে?" বলতেছে, "আমি কাজে গেছিলাম।" তো আমি বললাম, "সরকারি জব করে সে তো আর গামছা নিয়ে যাবে না।" পরে একদিন এক মহিলা এসে আমাকে বলে, এই "আপনার হাসব্যান্ড ভালো জিনিসপত্র এনে বিক্রি করে।" তখন আমি বলতেছি, "কি বিক্রি করে?" তখন বলতেছে, "কাঁচামাল বিক্রি করে।" আমি বললাম, "কেন? আমার হাসব্যান্ড তো সরকারি জব করে।" বলতেছে, "না, তোমার হাসব্যান্ড তো কাঁচামাল বিক্রি করে।" জানেন, তখন এই কথাটা শুনে মনে হয়েছে আকাশ ভেঙে আমার মাথায় পড়ছে। যে আমার হাসব্যান্ড একজন সরকারিজীবী, সে কেন কাঁচামাল বিক্রি করবে? আর আমি যে আমার বাবা-মাকে ঠকায় যে আমি এত জিনিসপত্রগুলো আনছি, তাহলে আমি কি করলাম? কিন্তু ওই পর্যায়ে আমার আর করার কিচ্ছু ছিল না। তখন ওই স্বামীর সাথে রাগ-ঠাগ করে আমি সংসার করি। আমার স্বামী আমাকে বুঝায়, "আমি তোমাকে ভালোবাসছি, এজন্য মিথ্যে বলছি।" তারপর আমার ওই জিনিসপত্রগুলা আস্তে, আস্তে আমি ওইটা বিক্রি করে খরচ করি, ওইটা বিক্রি করে খরচ করি। টানাটানি সংসার চলতেই থাকে। কিন্তু দেখেন, আমার হাসব্যান্ড এই কথাটা তার বলে নাই। তো আমাকে ঠকাইয়া সে এইভাবে মিথ্যে বলে ঠকাইয়া আমাকে বিয়ে করে। তো আমি আর আমার বাবা-মার কাছে কখনোই ফিরেই আসতে পারব না। যা ওইখানে গেলে আমাকে তারা মেরে ফেলবে। আমি মিলি বলতেছি। আমার গ্রামের বাসা হচ্ছে আপনার রামপুরা। আমি রামপুরায় থাকি। কিন্তু আমি একটা ছেলের সাথে আমার Facebook এ রিলেশন হয়। রিলেশন হওয়ার পরে আমি সবসময় সে বলতো সে নাকি সরকারি জব করে। পরে আমার কাছে মনে হইছে Facebook আমি সবসময় ভালো, ভালো তার ছবি দেখতাম। খুবই হাই-ফাই ছবিগুলো ছাড়তো। তো আমার মনে হয়েছে ঠিকই হয়তোবা সে সরকারি জব করতে পারে। তা আমার বাসা থেকে তো তেমন মানে ফ্যামিলি ছিল না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম। তেমন ভালো অবস্থা ছিল না। তো আমার কাছে মনে হলো সরকারি জব করে এই ছেলের সাথে আমার Facebook এ পরিচয় হয়েছে, তাহলে আমি প্রেম করতেই পারি। তো এই ১ দিন ২ দিন এরকম করতে, করতে ও আমার ছবি নেয়, আমি ওর ছবি দেই। এরকম করতে, করতে কেউ কারো ছাড়া থাকতে পারি না। তারপরে ও একদিন আমার সাথে দেখা করতে চায় যে, "অমুক পার্কে এসো, আমি তোমার সাথে দেখা করব।" তারপর আমি বলি, "ঠিক আছে, ছেলেটাকে সরাসরি দেখব, দেখা উচিত। যেহেতু আমি তাকে হয়তোবা বিয়ে করতে চাই।" পরের দিন গেলাম। পার্কে যেয়ে দেখি হ্যাঁ, সে মানে একটা প্রাইভেট কার নিয়ে আসছে। তো প্রাইভেট কারের থেকে যখন সে নামলো, তখন আমার কাছে প্রায় মনে হয়েছে যে, ও তাহলে তো সে সত্যিই একজন সরকারিজীবী লোক। কারণ সে সরকারি চাকরি করে, সেটা তো সে সত্যিই বলছে। তারপর আমার কাছে খুব আনন্দ হইলো যে, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার হাসব্যান্ড একজন সরকারি জব করবে। এত ভালো একটা আসলে। তো তখন আমি খুশি হয়ে তার সাথে সারাদিন ঘুরে-টুরে খাওয়া-দাওয়া করে তখন ও আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আমি চলে আসি। চলে আসার পরে চিন্তা-ভাবনা ছিল আমি আমার বাসায় কথাগুলা বলব। কিন্তু এক পর্যায়ে দেখি আমার মা বিয়ে ঠিক করে আমার জন্য। এখন তারা বলে যে, "আমরা যে ছোটবেলায় তোমার সাথে কথা বলে রাখছি, তার সাথেই তোমার বিয়ে হবে।" কিন্তু আমি তো ওই ছেলের সাথে Facebook এ কথা বলতে, বলতে তো আমার তার সাথে প্রেম হয়ে গেছে। ভালোবাসা হয়েছে। এখন আমি তার ছাড়া কখনোই বাঁচব না। কারণ তার সাথে আমার মানে এইরকম ধরনের একটা ভালোবাসা আছে যে আমি বলে বোঝাইতে পারব না। এখন মার ওই কথাটা মানতে পারতেছিলাম না। পরে একবার চিন্তা করি যে ও বলতেছে যে, "চলো আমরা পালায় যেয়ে বিয়ে করি।" আমি কি এটাই রাজি হব? নাকি আমি আমার বাপ-মাকে বলব? তো তখন ওই পর্যায়ে আমি বললেও আমার বাপ-মা শুনতো না। কারণ তাদের ইচ্ছেই ছিল তারা ওই ছোটবেলায় কথা দিছে ওই ছেলের হাতে উঠায় দিবে। কিন্তু এদিক দিয়ে আমার ভালোবাসা। ছেলে এত সুন্দর একটা জব করে, আমি এত ভালো থাকতে পারবো, আমাকে সুখে রাখবে। তাছাড়া ও আমাকে ভালোবাসে। ও প্রায়ই বলে, "তোমাকে না পেলে আমি আত্মহত্যা করব।" তো আমি তো চাইলে একটা ছেলের জীবন নিয়ে খেলতে পারি না। তখন আমি আমার বাপ-মাকে না জানাইয়া আমার বিয়ের জন্য আমার মা ছোটবেলা থেকেই আমারকে দিয়ে দিবে বলে একটু, একটু করে অনেক কিছু করে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আস্তে, আস্তেই করতে হয়। তো প্রায়ই দেখলাম অনেকগুলো জিনিস আমার মা আমার জন্য রেখেছে যে আমাকে বিয়ের পরে এই জিনিসগুলো দিয়ে উঠায় দিবে। আমার বাবার অনেক স্বপ্ন। তারপরে আমি আমার হাসব্যান্ডকে বলি, "চলো
আমরা পালা যেয়ে বিয়ে করবো, তুমি তো ভালো সরকারি জব করো, আমাকে রাখতে পারবে একটা ফ্ল্যাটে, তাহলে আমি এই ছেলের তো আর সংসার করে সুখী হবো না, আমি তোমাকে চাই। তখন ও বলছে কি, হ্যাঁ আমি তোমাকে নিয়ে আসবো ঠিক সময় মতো, আরেকটু ওয়েট করো। হ্যাঁ, আরেকটু ওয়েট করো, আমার বাবা মা তো দেশের বাইরে থাকে, আমি তাদের থেকে অনুমতি নিয়ে তোমাকে নিয়ে আসবো। কিছুদিন ওয়েট করতে করতে পরে দেখি যে আমার বাপ মাকে প্রায় বিয়ে ঠিক করে ফেলে। এখন তো আমার করার কিছু নাই। তখন আমি ওরে বললাম যে এখন তুমি কি করবা? তখন ও বলে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাসা থেকে পালায় আসবা, আমি তোমার বাসার সামনে দাঁড়ায় থাকবো, যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে এখন তার করার কিছু নেই। তা আমি চিন্তা করলাম আমার হাজব্যান্ড এত বড় লোক, হ্যাঁ এত ভালো মেয়ে, তা আমি আমার বাবা মা আমাকে কিছু দিবে না, পালায় চলে যাবো এই জন্য, তাহলে আমার জন্য যে ছোটবেলার জিনিসগুলো রাখছে আমি ওগুলো নিয়েই যাব। তারপর আমি কি করি, ওই জিনিসগুলা ভরি, আমার কিছু ড্রেস এগুলা ভরি, ভরার পরে আমি এই জিনিসপত্রগুলা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমি পালায়ে যাই। পালায়ে যাওয়ার পর আমরা কাজী অফিসে বিয়ে করি। বিয়ে করার পর ও আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে উঠায়। ফ্ল্যাটে নিয়ে উঠানোর পরে দেখি ২-১ দিন মানে এই ফ্ল্যাটে থাকার পরে এখন আমাকে বলতেছে কি, চলো এই আব্বা-আম্মা তো মাইনে নিবে না এখন আপাতত, আমরা আপাতত একটু বাহিরেই থাকবো। যখন মেনে নিবে তখন চলে আসবো। তো আমি বললাম, তুমি তো বলছিলা যে তারা নাকি পরে মেনে নিবে। বলতেছে এখন মানবে না, যখন মানবে তখন আসবো। তো ওই বাসায় মানে আমি ওরে নিয়ে চলে আসি। আসার পরে একটা মানে ঘনবসতির ভিতরে সে রুম নেয়, টিন সেট রুম। তো আমার বাসায় আমি যখন থাকি, পরে দেখি কি মানে সে কাজে চলে যায় হাতে গামছা-টামছা নিয়া। তারপর লাস্টে আমি বলি, "কোথায় গেছে?" বলতেছে, "আমি কাজে গেছিলাম।" তো আমি বললাম, সরকারি জব করে সে তো আর গামছা নিয়ে যাবে না। পরে একদিন এক মহিলা এসে আমাকে বলে, এই "আপনার হাসব্যান্ড ভালো জিনিসপত্র এনে বিক্রি করে।" তখন আমি বলতেছি, "কি বিক্রি করে?" তখন বলতেছে, "কাঁচামাল বিক্রি করে।" তো আমি বললাম, "কেন? আমার হাসব্যান্ড তো সরকারি জব করে।" বলতেছে, "না, তোমার হাসব্যান্ড তো কাঁচামাল বিক্রি করে।" জানেন তখন এই কথাটা শুনে আমার মনে হয়েছে আকাশ ভেঙে আমার মাথায় পড়ছে। যে আমার হাসব্যান্ড একজন সরকারিজীবী, সে কেন কাঁচামাল বিক্রি করবে? আর আমি যে আমার বাবা-মাকে ঠকায় যে আমি এত জিনিসপত্রগুলো আনছি, তাহলে আমি কি করলাম? কিন্তু ওই পর্যায়ে আমার আর করার কিচ্ছু ছিল না। তখন ওই স্বামীর সাথে রাগ-ঠাগ করে আমি সংসার করি। আমার স্বামী আমাকে বুঝায়, "আমি তোমাকে ভালোবাসছি, এজন্য মিথ্যে বলছি।" তারপর আমার ওই জিনিসপত্রগুলা আস্তে, আস্তে আমি ওইটা বিক্রি করে খরচ করি, ওইটা বিক্রি করে খরচ করি। টানাটানি সংসার চলতেই থাকে। কিন্তু দেখেন আমার হাসব্যান্ড এই কথাটা তার বলে নাই। তো আমাকে ঠকাইয়া সে এইভাবে মিথ্যে বলে ঠকাইয়া আমাকে বিয়ে করে। তো আমি আর আমার বাবা-মার কাছে কখনোই ফিরেই আসতে পারব না। যা ওইখানে গেলে আমাকে তারা মেরে ফেলবে। আর আমি কি মুখ নিয়ে যাবো? এজন্য আর বাবা-মার কাছে আর ফিরে আসি না। তখন আমি ওই স্বামীর সাথেই সংসার করি। তো তখন তো আর আমার করার কিছু নাই। পরে আমার স্বামীর সাথে সংসার করতেই আমার একটা বেবি হয়। এখন আমার বেবিটা বড়। তো এখন আর দেখেন কি করব? তাহলে আপনারাই বলেন যে মিথ্যে বলে আসলে ভালোবাসা হয় না, এটা ঠকানো হয়। সে তো আমাকে ঠকাইছে। তো আমি তো আর তারে এখন আর ঠকাইতে পারব না। আমি তো সত্যিকারের ভালোবাসছি। তাই আমি আমার স্বামীর সাথেই সংসার করতেছি। তো আমার জীবনের কাহিনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।